উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আয়াতে 4টি অর্ডার করেছি, 4টি আদেশ দিয়েছি। তোর মধ্যে একটা প্রথম নম্বর আদেশ হলো আপনি তেলাওয়াত করুন ওই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করেছি। ওগো নবীজি, এই কিতাবটা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর জবান। ওই কিতাব আপনি যদি তেলাওয়াত করুন, ওই কিতাবের উপর যদি আপনি আমল করুন, এবং যারা এই কিতাব যারা তেলাওয়াত করবে আপনার উম্মতে মুহাম্মদীরা, যারা এই কিতাবের উপর আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ওই কিতাব তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব যারা, এই কোরআনের উপর যারা আমল করেছে, এই কোরআন দুনিয়ার জমিনে তাকে সম্মানই করবে। শুধু তাই নয়, ওই কিতাব তেলাওয়াত করেনওয়ালা যখন পরকাল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله হাবলা উচ্চ খেদমতে ইনসান ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুম সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হযরত জনাব শেখ মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার সাহেব, হযরত মাওলানা লুৎফুর রহমান কাসিমি সাহেব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। প্রধান আলোচক হিসাবে আজকে এখানে তাকরির ফরমাইবেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। যাই হোক, দিনের পরিবেশটা আমাদের তেমন অনুকূলে নয়, প্রতিকূলে চলে গিয়েছে। অনেক বৃষ্টির ভাব দেখা দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটাকে যথাসময় পর্যন্ত সুন্দর পরিবেশে চালাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, আমিন। আজ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেব, দিগারে ওলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আজ আমাদেরকে আজকের একটি দিনই ঐতিহ্যবাহী একটি ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেই জন্যে মহান আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 21তম পারা থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে আমাদেরকে সর্বপ্রথম এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে ওনার হাবিবের উপর ওহির মাধ্যমে নাজিল করেছেন। আর উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবকে 4টি প্রত্যাদেশ করেছেন, 4টি হুকুম করেছেন, 4টি কাজের জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু, ও নবীজি আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আমি আপনার উপর ওহির মাধ্যমে নাজিল করেছি। এখানে 4টি হুকুমের 4টি আদেশের মধ্যে একটি আদেশ হলো এটা। আল্লাহ বলেছেন, ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন ওই কিতাব, যে কিতাব আমি আল্লাহ ওহির মাধ্যমে আপনার উপর নাজিল করেছি। তাহলে যে কিতাব ওহির মাধ্যমে নাজিল করেছে সে কিতাবের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোরআনটা আল্লাহর হাবিব তেলাওয়াত করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, তাহলে আমাদের বোঝার আর বাকি নাই সেই কিতাবটা যে আল্লাহর দরবারে অতি সম্মানী এবং অতি দামি। পৃথিবীর জমিনে অনেক রচনাবিদরা অনেক বই রচনা করেছে, অনেক কাব্যরা অনেক কবিতা লিখেছেন, অনেক উপন্যাসবিদরা অনেক উপন্যাস লিখেছেন, অনেক বই পুস্তকও লিখেছেন। পৃথিবীর জমিনে যত বই পুস্তক উপন্যাস যত কাব্যবিদ লেখা হয়েছে, সব চাইতে শ্রেষ্ঠ কিতাব
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটার নাম হলো কোরআনুল কারীম। আসমানি 104খানা কিতাবের মধ্য থেকে 4টি কিতাব হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানী, আর 4টি কিতাবের মধ্য থেকে শ্রেষ্ঠ সম্মানী কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন যারা তেলাওয়াত করবে, আমার কোরআনের উপর যারা আমল করবে, আমার কোরআনকে যারা ভালোবাসবে, আমার কোরআনের রশি দ্বারা যারা মজবুত করে আঁকড়ে ধরবে, আমি তাদেরকে কোরআনের সম্মানার্থে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওনার তৈরি জান্নাত ও তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে আয়াতে 4টি অর্ডার করেছি, 4টি আদেশ দিয়েছি। তোর মধ্যে একটা প্রথম নম্বর আদেশ হলো আপনি তেলাওয়াত করুন ওই কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আপনার উপর ওহীর মাধ্যমে নাজিল করেছি। ওগো নবীজি, এই কিতাবটা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর জবান। ওই কিতাব আপনি যদি তেলাওয়াত করুন, ওই কিতাবের উপর যদি আপনি আমল করুন, এবং যারা এই কিতাব যারা তেলাওয়াত করবে আপনার উম্মতে মুহাম্মদীরা, যারা এই কিতাবের উপর আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ওই কিতাব তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব যারা এই কোরআনের উপর যারা আমল করেছে, এই কোরআন দুনিয়ার জমিনে তাকে সম্মানী করবে। শুধু তাই নয়, ওই কিতাব তেলাওয়াত করেনেওয়ালা যখন পরকালে চলে যাবে, যে কবরে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিতাব, আমার কোরআন তার পাশাপাশি তার সাথে কবর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেছেন, কোরআনের উপর আমল করেনেওয়ালা, কোরআনের উপর তেলাওয়াত করেনেওয়ালা যারা দুনিয়ার জমিনে কোরআনের উপর আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,